প্রিয় দর্শক, কল্পনা করুন দুর্গাপূজার ভোগ তৈরি হয়েছে ঘণ্টার পর ঘণ্টা মেহনত করে, কিন্তু হঠাৎ সেই ভোগের হাঁড়ি উধাও, আর তারপর পাওয়া গেল নালায় ফেলা অবস্থায়। পুরো পরিবারের সম্মান মাটিতে মিশে গেল। কে করল এই ঘৃণ্য কাজ? সবাই আঙুল তুলল একজনের দিকে, পল্টু দাদার দিকে। আর তখনই ছোট বউ ফেটে পড়লেন আগুনের মতো, বললেন, আমি আর এই লোকের সঙ্গে এক বাড়িতে থাকব না। পরিবারের ভিত কাঁপিয়ে দিল একটা সিদ্ধান্ত। পল্টু দাদাকে অপমানের চূড়ান্ত শাস্তি দেওয়া হবে, নাকি ছোট বউ কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবেন, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আজকের এপিসোড ১০৬-এর প্রতিটি ডায়লগ, প্রতিটি অপমান আর প্রতিটি টুইস্ট আপনাকে শেষ পর্যন্ত বাঁধবে। এক মুহূর্ত স্কিপ করবেন না। চলুন দেখি আজ কিভাবে ছোট বউ একাই পুরো বাড়ির মুখোমুখি হয়ে দাঁড়ালেন। প্রিয় দর্শক, আজ আমরা বড় ঘরের ছোট বউয়ের এপিসোড ১০৬ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই এপিসোড শুরু হয় একটা বড় অভিযোগ দিয়ে। বাড়ির সবাই যখন পূজার প্রস্তুতিতে ব্যস্ত, তখন হঠাৎ খিচুড়ির হাঁড়ি উধাও হয়ে যায়। সবাই ভাবতে থাকে হয়তো বাড়ির কোনো ছেলে এই কাজ করেছে, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে খবর আসে, হাঁড়ি পাওয়া গেছে বাড়ির বাইরের নালায়, খিচুড়ি সম্পূর্ণ ফেলে দেওয়া অবস্থায়। মহারাজজি বলেন, এত বড় কাজ বাইরের কেউ করেনি, এটা নিশ্চয়ই বাড়ির কোনো লোকের কাজ। এই কথায় পুরো পরিবারে তোলপাড় শুরু হয়। পল্টু দাদা তখন ওপরে ছিলেন। ছোটু দাদা তাকে নামিয়ে আনার চেষ্টা করেন। তিনি বলেন, দাদা, নিচে চলুন, আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো, বাড়ির পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু পল্টু দাদা খুব রেগে যান। তিনি বলেন, এই বাড়ির বউরা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বড় মামি তাদের সঙ্গে মিলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ছোটু দাদা তখন পল্টু দাদাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু পল্টু দাদা একদমই শান্ত হন না। তিনি বলেন, এই বাড়ির বউরা আমাদের অপমান করছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ছোটু দাদা তখন বলেন, দাদা, আপনি এভাবে চলে গেলে কোথায় যাবেন? এত বড় বাড়িতে অভ্যস্ত আপনি, আর আমাদের পরিবারের মধ্যে ঝগড়া করে কি লাভ? কিন্তু পল্টু দাদা তখনও রেগে আছেন। ঠিক তখনই ছোটু দাদা একটা ফাঁদ পাতেন। তিনি পল্টু দাদাকে নিচে নামিয়ে আনেন চা খাওয়ানোর নাম করে, কিন্তু আসলে উদ্দেশ্য ছিল অন্য। মহারাজজি ও বাড়ির অন্য সদস্যরা সবাই উপস্থিত ছিলেন। হঠাৎ অভিযোগ উঠল, পল্টু দাদাই ভোগের হাঁড়ি চুরি করে নালায় ফেলে দিয়েছেন। তার সঙ্গে আরেকটা ছেলেও ছিল বলে বলা হলো। ছোট বউ তখন আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সোজা পল্টু দাদার সামনে দাঁড়িয়ে বললেন, আপনি এই ঘৃণ্য কাজ করেছেন শুধু আমাদের পরিবারকে অপমান করার জন্য। মা দুর্গার ভোগ নষ্ট করে দিয়েছেন। পল্টু দাদা অস্বীকার করলেন, কিন্তু ছোট বউ একদম থামলেন না। তিনি বললেন, আমি আর এই বাড়িতে থাকব না। আমার মায়ের বাড়িতে জায়গা না থাকলেও আমি মামি মায়ের কাছে থাকব। তার কথায় পুরো বাড়িতে স্তব্ধতা নেমে আসে। ছোট বউ আরও এক ধাপ এগিয়ে বললেন, আপনি নিজ হাতে এই হাঁড়ি ধুয়ে মহারাজজির হাতে ফিরিয়ে দেবেন, আর যদি না দেন তাহলে আমি পুরো মহল্লায় গিয়ে সবাইকে বলে দেব কি করেছেন আপনি। বড় মামিও এই সিদ্ধান্তে সমর্থন করলেন। তিনি বললেন, লক্ষ্মী পূজার পর আপনাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, নয়তো আমি পুলিশ ডেকে আপনাকে বের করে দেব। পল্টু দাদা চরম অপমানের মুখে পড়লেন। ছোটু দাদা যদিও প্রথমে তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই মিলে তাকে একঘরে করে দিল। এই এপিসোডে দেখানো হয়েছে কিভাবে একটা ছোট্ট ঘটনা পুরো পরিবারের সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে। ছোট বউয়ের সাহস আর স্পষ্ট কথায় পুরো বাড়ি যেন নতুন করে ভাবতে বাধ্য হল। দর্শক, এমনই নাটকীয় মোড় আর চরিত্রদের লড়াই দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। পরের এপিসোডে কি হয় তা জানতে অপেক্ষায় থাকুন।